কেমন আছেন সবাই? আজকের গল্পটি শুরু হওয়ার আগে আপনাদের আমি একটি প্রশ্ন করতে চাই। আপনি যদি মাঝরাতে হোস্টেলের একটি রুমে একা থাকেন আর প্রতিদিন ঠিক একই সময় আপনার রুমের ভেতর থেকে 3বার টোকা শোনেন, তাহলে কি করবেন? প্রথম রাতে হয়তো ভাববেন কাকতালীয় ঘটনা, দ্বিতীয় রাতে হয়তো ভয় পাবেন, কিন্তু যদি জানতে পারেন সেই একই রুমে কয়েক বছর আগে একজন ছাত্র রহস্যজনকভাবে মারা গিয়েছিল আর তার আগে সেও শুনতো ঠিক একই শব্দ, তাহলে আজকের গল্প রুম 307 আপনাকে নিয়ে যাবে একটি পুরনো কলেজ হোস্টেলের অন্ধকার করিডোরে, যেখানে একটি রুম আজও নিজের ভেতরে লুকিয়ে রেখেছে ভয়ঙ্কর এক রহস্য। তাই লাইট বন্ধ করে হেডফোন পরে শেষ পর্যন্ত গল্পটি শুনুন, কারণ রাত 2:47 যে শব্দ শোনা যায় সেটা হয়তো এখনো থামেনি। শীতকালীন সেমিস্টারের শুরুতে আরিফ নতুন কলেজে ভর্তি হলো। কলেজের পাশেই ছিল একটি পুরনো ছেলেদের হোস্টেল, যার বয়স প্রায় 50 বছরেরও বেশি। দূর থেকে দেখলেই মনে হতো ভবনটি যেন বহুদিন ধরে কোনো অজানা রহস্য নিজের ভেতর লুকিয়ে রেখেছে। দেয়ালের রং উঠে গেছে, করিডোরে সবসময় স্যাঁতস্যাঁতে গন্ধ, আর রাতে পুরো বিল্ডিংটা অস্বাভাবিক নীরব হয়ে যায়। টাকার অভাবে আরিফকে সেখানেই থাকতে হলো। ওয়ার্ডেন তাকে একটি মরিচা ধরা চাবি দিয়ে বললেন, তোমার রুম 307, এখন তুমি একাই থাকবে। যাই হোক, আরিফ বিষয়টাকে গুরুত্ব দিল না, বরং একা রুম পেয়ে সে খুশি হয়েছিল। 3য় তলায় পৌঁছে সে লক্ষ্য করল অন্য তালাগুলোর তুলনায় এখানে অদ্ভুত নীরবতা। করিডোরের লাইটগুলো মাঝে মাঝে জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। মনে হচ্ছিল ছায়াগুলো যেন নিজেরাই নড়াচড়া করছে। রুম 307-এর সামনে এসে আরিফ খেয়াল করলো দরজাটা অন্য সব দরজার চেয়ে নতুন, যেন কয়েক বছর আগে সেটি বদলানো হয়েছে। দরজা খুলে ভেতরে ঢুকে সে দেখলো সবকিছুই স্বাভাবিক, 2টি খাট, 2টি টেবিল আর একটি বড় জানালা। কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালে যে ভয় লুকিয়েছিল তা সে তখনও জানত না। যাই হোক, প্রথম রাতেই ঘটনা শুরু হলো। রাত ঠিক 2:47 আরিফ হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে। সে স্পষ্ট শুনতে পেল টক 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 দরজার আওয়াজ। শব্দটা আসছিল রুমের ভেতর থেকেই। সে চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কয়েক সেকেন্ড পর শব্দ থেমে গেল। আরিফ ভাবলো হয়তো স্বপ্ন দেখছিল, কিন্তু আবার শব্দটা শোনা গেল। এবার সে বুঝতে পারলো শব্দটি আসছে তার পাশের খাটের নিচ থেকে। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ফোনের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে খাটের নিচে আলো ফেলল। সেখানে কিছুই নেই, শুধু ধুলোমাখা মেঝে। তবুও তার মনে হচ্ছিল অন্ধকারের ভেতরে কেউ যেন তাকিয়ে আছে। সেই রাত আর তার ঘুম হলো না। পরবর্তী কয়েকদিন একই ঘটনা ঘটতে লাগলো। প্রতিদিন রাত 2:47 ঠিক 3বার করে সেই টোকা শোনা যায়, কখনো জোরে কখনো আস্তে, কিন্তু উৎস সবসময় একই, 2য় খাটের নিচে। একদিন ক্লাস শেষে আরিফ কয়েকজন সিনিয়রের সঙ্গে আড্ডা দিচ্ছিল। কথার এক পর্যায়ে সে রুম 307-এর কথা তুলতেই সবাই চুপ হয়ে গেল। একজন সিনিয়র ধীরে ধীরে বলল, ওই রুমে 5 বছর আগে ফাহিম নামে একজন ছাত্র থাকতো। এক রাতে তার রুমমেট হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশ অনেক খুঁজেও তাকে খুঁজে পায়নি। 3 মাস পরে ফাহিমকে সেই রুমেই মৃত অবস্থায় পাওয়া যায়। কিভাবে মারা গিয়েছিল? আরিফ জিজ্ঞেস করল। ছেলেটি মাথা নাড়ল। কেউ জানে না, কিন্তু মৃত্যুর আগে সে সবাইকে বলতো রুমের মেঝের নিচে কিছু একটা আছে। সেই রাতে আরিফের আর ঘুম আসছিল না। ঘড়ির কাঁটা যখন 2:47 পৌঁছালো, তখন আগের মতো আবার টোকা শোনা গেল, কিন্তু এবার শব্দটা অনেক জোরে। মনে হচ্ছিল কেউ যেন মেঝের নিচ থেকে বের হওয়ার চেষ্টা করছে। সাহস করে সে খাটের নিচে তাকালো। এবার সেখানে একটা কাগজ দেখতে পেল। অবাক হয়ে কাগজটা তুলে নিল। কাগজে কাপা হাতে লেখা ছিল, মেঝের নিচে দেখো। পরদিন দুপুরে আরিফ একটা স্ক্রু ড্রাইভার নিয়ে খাটের নিচে কাঠ খুলতে শুরু করলো। কিছুক্ষণ পর সে দেখল কাঠের নিচে একটি ছোট গোপন ফাঁকা জায়গা। সেখানে একটি পুরনো ডায়েরি লুকানো ছিল। ডায়েরিটি ছিল ফাহিমের। ডায়েরির প্রথম কয়েকটি পৃষ্ঠা ছিল একদম স্বাভাবিক, কিন্তু পরের অংশগুলো পড়তে গিয়ে আরিফের শরীর শিউরে উঠল। ফাহিম লিখেছিল, প্রতি রাতে সে একই টোকা শুনতে পায়, মাঝে মাঝে কেউ তার নাম ধরে ডাকে। সে আরো লিখেছিল, যদি কখনো ও তোমার নাম ধরে ডাকে, কখনো উত্তর দিবে না। শেষ পাতায় লেখা ছিল, এটা মানুষের মতো কথা বলে, কিন্তু এটা মানুষ নয়। সেদিন রাতেই সবকিছু বদলে গেল। রাত
ঠিক 2:47 পুরো রুম কেঁপে উঠল। এবার শুধু 3 বার নয়, শত শত টোকা একসঙ্গে শোনা যেতে লাগলো। দেয়াল, ছাদ, মেঝে সব জায়গা থেকে শব্দ আসছে। মনে হচ্ছিল পুরো রুমের চারপাশ অদৃশ্য কেউ আঘাত করছে। হঠাৎ সব শব্দ থেমে গেল, নিস্তব্ধতা। তারপর অন্ধকারের মধ্যে একটি কণ্ঠস্বর ভেসে এলো, আরিফ। আরিফের বুক ধক করে উঠল। কণ্ঠস্বরটি তার মায়ের। আরিফ, দরজা খোলো, আমাকে বাঁচাও। কান্না জড়ানো সেই কণ্ঠ শুনে তার উত্তর দিতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু ডায়েরির কথা মনে পড়তেই সে চুপ করে রইল। কয়েক সেকেন্ড পর কান্না থেমে গেল। তারপর সেই একই কণ্ঠ ভয়ঙ্কর হাসিতে বদলে গেল, একটি অমানসিক বিকৃত হাসি। হঠাৎ পাশের খাটের নিচের কাঠ ভেঙে গেল। সেখান থেকে ধীরে ধীরে একটি সাদা হাত বেরিয়ে এলো। তারপর আরেকটি, তারপর আরো অনেকগুলো হাত বেরিয়ে এলো। দীর্ঘ অস্বাভাবিক হাতগুলো মেঝের নিচ থেকে বের হয়ে আরিফের দিকে এগিয়ে আসতে লাগলো। আতঙ্কে আরিফ দরজা খুলে করিডোরে দৌড়ে বেরিয়ে গেল। দৌড়ানোর সময় সে একবার পেছনে তাকিয়েছিল। রুম 307-এর ভেতরে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়েছিল। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু দুটি সাদা জলজলে চোখ। আর সেই চোখ দুটো সরাসরি আরিফের দিকে তাকিয়েছিল। পরদিন সকালে হোস্টেলের সামনে আরিফকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সে বেঁচে ছিল, কিন্তু এরপর থেকে সে আর কখনো রুম 307-এর কথা বলেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আজও হোস্টেলের 3য় তলায় রাত 2:47 ঠিক 3 বার টোকা শোনা যায়, টক টক টক। আর যারা সেই শব্দের উৎস খুঁজতে যায়, তাদের অনেকেই আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসে না। ধন্যবাদ সবাইকে।